আজকের এই ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচি এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কৃষি কিন্তু একটা পেশা শুধু নয়, এতে করে আমাদের রাজ্যের এবং দেশের যে অর্থনীতি বা খাদ্য নিরাপত্তার কথা যদি আমরা বলি, এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় যে মূল ভিত্তি, যদি আমরা চিন্তা করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো যে কৃষির উন্নয়ন ছাড়া ভারতের বা রাজ্যের উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। এটা সবাই জানে, আমরা সবসময় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই কারণেই কৃষকদের কিভাবে আয় বাড়ানো যায়, শুধু তাই নয়, সয়েলের কন্ডিশন থেকে শুরু করে কিভাবে তার উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে উনি সবসময় চিন্তিত রয়েছে, এবং তার রেজাল্টও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের যে শ্রমশক্তি, মোট শ্রমশক্তির যে 60%, 60% যে শ্রমশক্তি, সেটা হচ্ছে আমাদের কৃষকরা, এবং তাদের যে জীবন জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আজকে আমাদের সমস্ত মানুষ এই কৃষির উপর নির্ভরশীল। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে ভারতবর্ষ পৃথিবীর দরবারে একটা বিশ্বের মধ্যে একটা শস্য ভাণ্ডার হিসেবে যেন ঘটনা হয়, তার জন্য বিভিন্ন স্কিম, বিভিন্ন বিষয় উনি এনেছেন। বিগত কয়েক দশক ধরে আমরা দেখেছি যে রাসায়নিক সার, এটার উপর যেভাবে আমরা আগে রাসায়নিক সার যেভাবে আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতাম, ইউরিয়া হোক, ডাই অ্যামোনিয়াম ফসফেটই হোক, যাকে শর্ট ফর্মে ডিএপি বলে, এবং সেই ব্যবহারের পরে মাটির তার যে জৈব উপাদান, সেটা আস্তে আস্তে করে আমরা দেখছি সেই ক্যারেক্টারটা কমে যাচ্ছে। এবং এতে করে যখন জমির যদি প্রপার তার যে উপাদানগুলো যদি না থাকে, তাহলে উৎপাদনও কিন্তু কম হয়ে যাবে। তো এর জন্যই চিন্তা করে আজকের এই যে প্রোগ্রাম ক্ষেত বাঁচাও যে অভিযান, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, শুধু তাছাড়াও আমাদের যে ভূগর্ভস্থ যে জল, সেটাও কিন্তু দূষণ হয়, এবং এতে করে পরিবেশের যে ভারসাম্যতা, ইকোলজিক্যাল ইমব্যালেন্স, সেটাও হয়। সারা ভারতবর্ষে তো হচ্ছেই এই বিষয়টা, এবং আমাদের রাজ্যেও সেটা হচ্ছে। এই কারণেই আজকে সারা ভারতবর্ষের মধ্যে একটা আন্দোলনের একটা রূপ, এখন এই যে আন্দোলন ক্ষেত বাঁচাও অভিযান, সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি থেকে শুরু করে কৃষি দপ্তরের সবাই এই বিষয়ে চিন্তিত এবং কাজ করছেন। এই যে বহুমুখী এবং এই যে ঝুঁকি, কন্টিনিউয়াস যে এই ঝুঁকি হচ্ছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং ওনার নেতৃত্বাধীন যে সরকার, আজকে কেন্দ্রীয় সরকারের যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ ICAR, এবং সারা দেশের 731টা যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই 1 জুন থেকে 30 জুন ক্ষেত বাঁচাও অভিযানের কার্যক্রম শুরু হয়েছে।